আসসালামু আলাইকুম। দগাস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চার্লিকে দিয়ে দিচ্ছি, নিয়ে যাচ্ছে। ভাইয়ারা আসছে, ভাবি আসছে ঢাকা থেকে, তো নিয়ে যাবে এখন। যে চার্লি আছে এখানে, সোনারূপা আছে, সবাই এরা এখানে আছে। তো হ্যাঁ হ্যাঁ, এটার নাম সোনা, এটার নাম রূপা, এটার নাম চার্লি। তো এই যে ভাবিরা আসছে। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, এই যে ক্যাটলি বসে আছে। ও ক্যাটলি খালি শুধু খায় দায় আর ঘুমায় না। ক্যাটলি এই দেখো, এখানে উঠো, এখানে উঠো, এখানে এখানে উঠো, এখানে উঠো। হ্যাঁ, ক্যাটলি অনেক কিউট। তো ক্যাটলির জন্য ওনারা জোড়া নিবে, তো চার্লিকে দিচ্ছি আমাদের। যাই হোক, ক্যাটলির জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। ক্যাটলি অনেক কিউট দেখতে আর অনেক শান্তশিষ্ট একটা ডগ। এই যে ভাবি আদর করতেছে। কি ভাবি, নেক্সট ইয়ার এদের বাবু নেবেন? এই যে আছে এখানে চার্লিকে দিব। তো বলেন, আমাদের খামারে এসে কেমন লাগলো? অনেক ভালো, অনেক আনন্দ পাইছি। ইনশাল্লাহ সবাই আসবেন এই খামারে। আশা করা যায় যে আপনাদের পছন্দের সব জিনিস এই খামার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে ডগ গুলো কেমন লাগলো? অনেক সুন্দর, অনেক কিউট আর অনেক অ্যাক্টিভ আছে। কি কি ডগ দেখলেন বলেন? এখানে দেখছি জার্মান শেফার্ড দেখছি, তারপর আবার লাসা হাফসা দেখছি, তারপর হলো শিকার দেখছি, স্পিড দেখছি, অনেক আইটেমের কুকুর আছে। আর খুব হেলথি বয়, সব সবই অ্যাক্টিভ। আশা করা যায় সবাই আপনারা আসবেন এখানে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন একটু বলেন? আমি আসছি হলো ঢাকা গাজীপুর টাঙ্গাইল থেকে। গাজীপুর টাঙ্গাইল থেকে? আচ্ছা আচ্ছা, কালিয়াকর থেকে আসছি। আশা করি আপনারা সবাই আসবেন এখানে। খুব কম মূল্যের মধ্যে খুব ভালো অ্যাক্টিভ আপনারা ডগ নিতে পারবেন। এখানে সব কিউট কিউট বেবি আছে, সবাইকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে কি উদ্দেশ্যে আসছেন এটা একটু বলেন? কি উদ্দেশ্যে বলতে, আপনাদের এখানে ডগগুলি খুবই অ্যাক্টিভ আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব ভ্যাকসিন করা। আর এখানে যত ডগগুলি দেখলাম সবগুলি হেলথি এবং হ্যাপি। এই কারণে আমরা এত দূর থেকে আসছি ডগগুলি নিতে। আচ্ছা আচ্ছা, কি ডগ নেবেন? আমরা আপনাদের ব্লগ দেখেছি, ব্লগ দেখার পরে আমাদের পছন্দ হয়েছে, তারপরে যোগাযোগের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো এই যে চার্লির জন্য, চার্লিকে নিবে, কি নাম খালি ভুলে যাচ্ছি, ক্যাটলির জন্য। ক্যাটলি, এই যে ক্যাটলি, এদিকে আসো, এদিকে আসো, এখানে উঠো, এখানে উঠো, এখানে উঠো, উঠো উঠো। ক্যাটলি, তুমি ভালো আছো? তো এই যে ভাবি আদর করতেছে। ভাবি কিছু বলেন? ভাবি বলবে না। তো ঠিক আছে, আমরা একে নামাই দেই, নিয়ে নামাই। চার্লি চলে যাবা? তোমার জন্য তো কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, এতদিন ধরে আদর যত্ন, খাওয়া দাওয়া, ভালোবাসা, চলে যাবা? তুমি ভালো থাকিও। হ্যাঁ, তোমার জন্য অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। ইস, তোমাকে কত মারছি, আদর করছি, বুকে নিছি, বকা দিছি, কিছু মনে করিও না। হ্যাঁ, ঠিক আছে বাবা, ভালো থাকবে। হ্যাঁ, আচ্ছা। চার্লিকে খাইতে দিচ্ছি। বাসায় যায় কিন্তু এরকম করে খাবে না, তখন একটু দুশ্চিন্তায় থাকবে, কোথায় আসলো, কোথায় এলো। সব খাই নিবে। খাও খাও খাও, শেষবারের মতো খাওয়া দিই। আবার ঢাকায় গেলে যদি আমার হাতে তোমার রেজেক্ট থাকে, খাবা। আসবেন ভাইয়া সবাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবো। এটার সাথে তো এখন তুই থাকবে একদম। হবে, সমস্যা নাই, ছেলে মেয়ে তো। আরে খুব ভালো, শান্তশিষ্ট। খাবারের সাথে একটু ঝোল রাখবো, পানি। হ্যাঁ, এই যে ঝোল ভাব, ঝোল না রাখলে অনেক সময় গলায় খাবার আটকে মারা যায়। এরকম আবার কয়েকটা ডগ মারা গেছে। এই জন্য আমি তখন থেকে খাবারের সাথে পানি দিই, একটু পানি ভাব থাকবে। লবণ ছাড়া, তেল ছাড়া, মশলা ছাড়া। হলুদ দেওয়া যাবে, আদা দেওয়া যাবে 1 চিমটি, কালো জিরা দেওয়া যাবে। তারপরে আপনার মনে করেন যে আপনি যদি চান চিয়া সিড একটু দিতে পারেন, সুপার ফুড।
এই ধরনের খাবার দেওয়া যাবে। সকালে দিবেন ডিম অথবা ডগ ফুড, আচ্ছা সিদ্ধ ডিম অথবা ডগ ফুড, অথবা বিস্কিট জাতীয় খাবার কিছু দেওয়া যেতে পারে, রুটি দেওয়া যেতে পারে, পাউরুটি। দুপুরে মাংস দিয়ে ভাত, রাতে মাংস দিয়ে ভাত। এই যে সব খাই নিল কিন্তু, দেখছেন কতগুলো আছে। ও যদি অসুস্থ হইতো বা সুস্থ না থাকতো তাহলে কিন্তু খাইতো না। খাইতাম না। হ্যাঁ, এত অ্যাক্টিভ থাকতো। খাই নিছে চার্লি, খাই নিছে। যাও একটু দৌড়াদৌড়ি করো, যাও। যাও, নামো নামো, যাও। আর ওই জিঙ্ক খাওয়াবেন, জিঙ্ক সিরাপ, জিঙ্ক বি, মানুষের ওষুধের দোকানে পাওয়া যায়। মানুষের ওষুধ দিয়ে আমরা বেশি ট্রিটমেন্ট করি। জিঙ্ক বি কিনে নেবেন 100 ml, দুজনকেই খাওয়াবেন, বিড়ালটাকেও খাওয়াইতে পারেন, সমস্যা নেই। ওটা হচ্ছে রুচি বৃদ্ধি হবে, ওর শরীরের লোম ঝকঝকা হবে, ওর শরীরটা ফ্রেশ হবে, ওর শরীরের পেটের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের অনেক ধরনের উপকার আছে। হ্যাঁ, ওর মন প্রফুল্ল থাকবে। তারপরে জিঙ্কবি খাওয়াবেন 7 দিন, 7 দিন হয়ে গেলে জিঙ্কবিটা অফ করে দিবেন, 5 দিন অফ রাখবেন বা 7 দিন অফ রাখবেন। অফ রাখার পরে আবার মাল্টিভিটামিন খাওয়াবেন, বলবেন যে মানুষের মাল্টিভিটামিন দেন, মানুষের দোকানের থেকে নেবেন। 100 ml পাওয়া যায়, 250 ml পাওয়া যায়। মানুষেরটা 100 ml এর বেশি পাওয়া যায়। লিকুইডটা নেবেন, নিয়ে খাওয়ার সাথে একটু মাখে দিবেন, খাই নিবে, অথবা সিরিজের ইংলিশের সিরিজে নেবেন, মুখে করে দিবেন, খাই নিবে। ভাইয়া যে কোনো সমস্যা হলে আপনারা ফোন দিলে তো। হ্যাঁ, ফোন দিবেন, সমস্যা নেই। যদি আমাকে ফোনেও না পান, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রাখবেন, মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সময় গাড়ি চালাই বা অনেক ধরনের কাজে থাকি, তখন ফোন রিসিভ করতে পারি না, তখন আপনি মেসেজ দিয়ে দিলেন ভয়েস, আমি কিছুক্ষণ পরে রিপ্লাই দিই। একটু নার্ভাস ফিল করতেছি বড় ভাই, কিলে গ্যাস যে শরীর স্বাস্থ্য। হ্যাঁ, এর লগে ই করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এটাই চিন্তা করতে যে এত একটু ভুল না। হ্যাঁ, ওরও খাওয়া কমাই দিয়েন, এত বেশি খাওয়া দিলে তাই দেখেন ও থ্যাপকা লাগে বসে আছে কিন্তু দেখেন। আর এই যে এইখানে আছে দেখেন কতগুলা রাউন্ড দিল, দেখেন এখনো দিচ্ছে কিন্তু রাউন্ড, দেখছেন। যত এক্সারসাইজ করবে তত ভালো। হ্যাঁ, আর বড় ভাই এর পর সময় তো মনে বড়ই ছিল মনে না। হ্যাঁ হ্যাঁ, আমি কাটে দিলাম, দেখতেছেন না রোদ, তারপরে গরমের সময়, আর এবার তো শুনতেছি আরো নাকি গরম হবে, ওই জন্য আমি আগে থেকে এগুলোকে লোম টোম কেটে ছোট করে রাখি। লোম কাটে দিবেন, মুখের লোম কাটে দিবেন, চোখের উপরের লোম কাটে দিবেন, তারপরে একটু যত্নে রাখবেন। হয়েছে, নামিস না, তোকে বাঁধে দিই তারা। যাও। হ্যাঁ, আপনি কুকুরটাকে কোলে করে নিয়ে টিকিটের টাকা দিবেন, বুঝছেন? এইভাবেই নিবেন, নিয়ে টাকা দিবেন। যদি বলে যে কি, কিছু বলবে না। যাও। হ্যাঁ, আপনি সাথে আসেন, না হলে দেশি কুকুরগুলো পিটাবে। আসেন, হ্যাঁ যান। কেটলি তো ভালো দৌড়াচ্ছ। খুশি খুশি। হ্যাঁ হ্যাঁ, না না না, যত খেলবে, যত দৌড়াদৌড়ি করবে তত ভালো। তবে রোদ লাগানো যাবে না বেশি, গরম লাগানো যাবে না, ঠান্ডা পরিবেশ সকালবেলা। হ্যাঁ, প্রতিদিন একবার করে গোসল করাই দিলে। আমার চার্লির গল্পটা এখানেই শুরু। এখানেই সে খেলতো, ঘুরতো ফিরতো, থাকতো, ডগ হাউসে ছিল, বড় হয়ে গেল, ঢাকা থেকে এসে নিয়ে গেল। আসলে কলিজাটা ছিঁড়ে যায়
কিন্তু কাউকে কিছু বলার থাকে না। এইভাবেই তারা একটা একটা করে চলে যায়। সন্তানের মতো বড় করার পরে তাদেরকে আর কিছু মানে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে একটা মেয়েকে বাবা মা বড় করার পরে যখন বিয়ে দেয় বা বিদায় দেয় তখন যেই কষ্টটা সেরকমই কষ্ট লাগে। সব শেষে এতটুকুই বলার যে ভালো থাকিস চার্লি, অনেক কষ্ট দিচ্ছি তোকে, অনেক ঝোঁকা করছি, অনেক আদর করছি, কোলে পিঠে ছোট ছোট থেকে তোকে বড় করছি। খুব ভালো থাকিস, অনেক অনেক দোয়া থাকলো। তোর জীবনটা এখান থেকে শুরু। আমার এখানে তো 2-3 বেলা ছাড়তাম, ওখানে সবসময় ছাড়া থাকবি। সবাই তোর জন্য দোয়া করবে, সবাই চার্লির জন্য দোয়া করিস। চলে গেল।